2006 বিশ্বকাপের জেনেদিন জিদানের মতো পানেনকা শুটে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে নায়ক এখন রোনান সুলিভান। হ্যাঁ, রোনান এখন বাংলার জেনেদিন জিদান। পঞ্চম শুটে গোল করতে পারলেই শিরোপা নিশ্চিত বাংলাদেশের, কিন্তু ওই সময়টাতে গোল করা তো এতটাও সহজ ছিল না, চলছিল নার্ভের খেলা। যদিও প্রথম শুটে মাহিন সেভ করার পর পুরো ট্রাইব্রেকার নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে, কিন্তু চতুর্থ শুটের আগে ভারতীয় গোলকিপার মোমেন্টাম নষ্ট করবার জন্য শুরু করলেন ইনজুরির অভিনয়। তাতেই চাপে পড়ে গেল স্যামুয়েলস, মারলেন ক্রসবারে সমতায় ট্রাইব্রেকার শুট আউট। কিন্তু পঞ্চম শুটে এবার লাল সবুজের গোলকিপার মাহিনের মাইন্ড গেম মিস করে বসলেন ভারতীয় ফুটবলারও। পঞ্চম শুটে পরিসংখ্যানটা হয়ে দাঁড়িয়েছিল এমন, গোল করলেই ট্রফি জয়ের স্বাদ, আর শুট নিতে আসছেন রোনান সুলিভান। ঠিক তখন তার পায়ের দিকে চেয়ে 18 কোটি বাঙালি, 18 কোটি মানুষের স্বপ্নের চাপ, গ্যালারিতে টাইগার সমর্থকরাও তো তার দিকে চেয়ে। এই প্রত্যাশার চাপে নুয়ে পড়বেন না তো তিনি? 19 বছর বয়সী এই ছেলেটা পারবে তো নার্ভের এই খেলাতে জয়ী হতে? কিন্তু নামটা তো রোনান সুলিভান, বাংলার জেনেদিন জিদান। এই সব কিছুর তোয়াক্কা না করে বলটা হাতে নিলেন। এরপর যা হয়েছে তা মনে করিয়ে দেয় 2006 বিশ্বকাপের জেনেদিন জিদানকে। একেবারে ঠান্ডা মাথাতে অবিশ্বাস্য পানেনকাকে গোল, রোনান জাদুতে শিরোপা আসছে বাংলার ঘরে। তবে শিরোপার চেয়েও বড় প্রাপ্তি রোনান সুলিভান। বলে রাখা ভালো, জেনেদিন জিদানের চেয়েও একেবারেই সঠিক পানেনকা কিক করেছিলেন রোনান সুলিভান।